কেন জামাতের নিবন্ধনটা বাতিল হলো। আপনারা জানেন জামাত ইসলামীর এই নিবন্ধনটা বাতিল হয়েছে মূলত একটি পাবলিক এই যে মামলাটা আছে পাবলিক ইন্টারেস্টের লিটিগেশনে যে মামলা করা হয়েছে সে মামলায় জামাতের নিবন্ধনটা চ্যালেঞ্জ করা হয়েছিল। তো ইতিমধ্যে শুনানিতে আপনারা দেখেছেন যে জামাত ইসলামীর নিবন্ধনটা যথাযথ প্রক্রিয়ায় হয়েছে বলেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের আইনজীবী ইতিপূর্বে বহুবার বলেছে এবং আদালতেও বলেছে, কিন্তু হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায়ে মূলত জামাতের নিবন্ধনটা বাতিল হয়ে যায়। তো সে বাতিল প্রক্রিয়াটা যেটা হওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের মাধ্যমে, কারণ নির্বাচন কমিশনেই নিবন্ধন দেয় এবং এই নিবন্ধন বাতিল করার এখতিয়ারও তাদের রয়েছে। তাহলে কোনো রাজনৈতিক দল যদি তাদের নিবন্ধনের সত্ত্ব লঙ্ঘন করে কেবলমাত্র সেক্ষেত্রেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধনটা বাতিল করতে পারবে। তবে তার আগেও তাদেরকে নোটিশ দিতে হবে, সতর্ক করতে হবে, বলতে হবে আপনাদের এই লেকিংস আছে, এই শর্তগুলো আপনারা ফুলফিল করেন নাই, রাজনৈতিক দল হিসাবে আপনাদের জনসংখ্যার সমর্থন নাই, নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন নাই, আপনাদের জেলাগুলোতে অফিস নাই, এরকম যে শর্তগুলো নিবন্ধন হওয়ার জন্য থাকে সেগুলো ভাইলেট হইলেই কেবলমাত্র রাজনৈতিক দলের নিবন্ধনটা বাতিল করতে পারে। আর রাজনৈতিক দলের কাছ থেকে তারা একটা তাদের গঠনতন্ত্র নেয়, কার্য পদ্ধতি নেয় এবং নেতৃবৃন্দের তালিকা নেয়, কমিটি নেয়। তো সেখানেও জামাত ইসলামী তাদের গঠনতন্ত্র দিয়েছে এবং সেগুলো যথাযথ আছে বলেই জামাত ইসলামীকে কিন্তু নিবন্ধনটা দিয়েছে। সেই নিবন্ধনের আলোকে জামাত কিন্তু দুবার নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সেখানে তারা ইলেক্টেডও হয়েছে, কিন্তু তাদেরকে এই যে মামলাটার ভিত্তিতে তাদের নিবন্ধনটা বাতিল হলো। তো সেগুলো কিন্তু উচ্চ আদালতে আমরাও আগে বলেছিলাম, এখনও জামাতের পক্ষের আইনজীবীরা সেগুলো আদালতে উপস্থাপন করেছে যে নিবন্ধন বাতিলের প্রক্রিয়াটা নির্বাচন কমিশনেরই ছিল, সেটা কিন্তু নির্বাচন কমিশন করেনি, আদালতের রায়ে হয়েছে। এখন এই আদালতের রায় যথার্থ ছিল কি ছিল না এই বিষয়ে কিন্তু সাবমিশন দেয়া হয়েছে। আশা করি আদালত সেগুলো কনসিডারেশনে নেবে এবং আমরা জাজমেন্টে তা দেখতে পাবো।